হ্যালো বন্ধুরা, কেমন আছো সবাই? প্রমিলা পৃথিবীর একটা নতুন ভিডিওতে তোমাদের সবাইকে অনেক অনেক স্বাগত জানাই। তো খুব একটা ভালো নেই আমি, মানে ভালো খারাপের মধ্যেখানেই রয়েছি। কারণ তোমাদের সঙ্গে আগেই শেয়ার করেছিলাম যে কেন কি ব্যাপার, আমার বাপির কন্ডিশন কি আছে না আছে সেটা তোমাদেরকে আগেই বলেছিলাম। তো চেক আপ ছিল, চেক আপে আজকে গেছিলাম। তো আজকে যেতে যেহেতু বাপিকে যে গলায় যে ক্যাপটা দিয়েছে না, ওটা বাপি কন্টিনিউ না রাখার জন্য খুব একটা ইমপ্রুভমেন্ট হয়নি। তো ওটাকে আরও পরে থাকতে বলেছে, মানে মিনিমাম 6 মাস তো ওটা পরে থাকতেই হবে। আর আবার 1 মাসের মেডিসিন দিয়েছে, 1 মাস পরে আবার চেক আপের জন্য বলেছে। তো যার জন্য না, আর যেহেতু বাপি আমার কাছে ছিল, আর যার জন্য এতটা হাইপার হতো মানুষটা, ওই মানুষটাকে সামলাতে গিয়ে অনেকটা সময় আমার ওইদিকে চলে যেত। তারপরে তো আমার দুটো বাচ্চা রয়েছে। তো যার জন্য না আমি ওইরকমভাবে কোনো ভিডিও তোমাদের সঙ্গে শেয়ার করতে পারিনি, বা ইভেন শ্যুট করতেই পারিনি। তো যাই হোক, আজ ভাবলাম যে তোমাদের সঙ্গে আর একটা ভিডিও শেয়ার করাই যাক। আর যেহেতু বাপি এখন বাড়ি গেছে, আর যেহেতু কি বলো তো, আমরা তো কলকাতাতে থাকি, আর আমাদের 4 দেওয়ালের মধ্যে থাকা, আর যেহেতু মা বাপি গ্রামের মানুষ, গ্রামের মানুষের জানোই যে 4 দেওয়ালের মধ্যে থাকা ওরা পছন্দ করে না, সে যতই কষ্ট হোক না কেন। তো আমি অনেকভাবে চেষ্টা করেছিলাম মানুষটাকে আমার কাছে রাখার, কারণ বাড়িতে গেলেই না ও ঠিক কাজকর্মের মধ্যেই ব্যস্ত থাকবে। বাট এই মুহূর্তে কাজকর্ম একদমই বাপি করা যাবে না, সেটাই একটা টেনশানের। বাট কোনো কথা শুনলই না, মানুষটা চলে গেল। তো যাই হোক, আমি অবশ্য সবসময় কন্ট্যাক্ট করে রাখছি, বাট আমি এখান থেকে তো কিছু করতে পারবো না, ওই মানুষটাকে সাপোর্টিভ হতে হবে। তো যাই হোক, এই হচ্ছে ব্যাপার। আপাতত কন্ডিশান খুব একটা যে ভালো তা কিন্তু নয়। আর তাই আজকে আমি তোমাদের সঙ্গে নর্মালি একটা ভিডিও শেয়ার করব, যেটা হচ্ছে একটা বিউটি হ্যাকসের উপরেই। কয়েকদিন আগে একটা ফেসবুকে একটা দিদিভাইয়ের ভিডিও দেখেছিলাম। তো ভাবলাম যে সবাই যখন ট্রাই করছে, চলো আমিও একবার ট্রাই করি অ্যাকচুয়ালি আমাদের কাজ করে কিনা। আর আমরা সবাই কিন্তু স্কিন কেয়ার নিয়ে খুবই পজিটিভ থাকি, কারণ ফেসটাই আমাদের সব কিছু, তাই না? তো এই ফেসেরই একটা দিদিভাই স্কিন কেয়ার, মানে কি বলে ওটাকে, বিউটি হ্যাক শেয়ার করেছিল ক্রিম। তো ওইটা কী ক্রিম, চলো আজ তোমাদের সঙ্গে আমিও শেয়ার করি, দেখি যে অ্যাকচুয়ালি ওটা ওয়ার্ক করে কি না। তো চলো ভিডিওটা শুরু করা যাক। তো চলো, এটা বানাতে কি কি লাগে সেটাই প্রথমে দেখে নিব। প্রথমে আমাদের একটা থালা লাগবে, আর কিছুটা ঘি লাগবে, সঙ্গে লাগবে বরফ, ব্যাস আর কিচ্ছু না। তো সত্যি আমাদের এই সোশ্যাল মিডিয়ার জগতে এসে আমরা অনেক নতুন নতুন কিছু অজানা জিনিস জানতে পারছি, যেগুলো হয়তো জানতাম, হয়তো আগে ওইরকমভাবে কখনো প্রয়োগ করিনি। আর এখন এসে সেটাকে ঝালাই করার সুযোগ হচ্ছে। যেমনি সোশ্যাল মিডিয়ার খারাপ দিক আছে, সোশ্যাল মিডিয়ার কিন্তু ভালো দিকটাও আছে, তাই না? তো চলো কি কি দিয়ে শুরু করা যাক ভিডিওটা। তো দেখো, প্রথমে একটা চামচে নিয়ে আমি খানিকটা ঘি নিয়ে নিলাম। তবে আমি এখানে কোয়ান্টিটি খুবই অল্প নিয়েছি, কারণ ফার্স্ট টাইম ট্রাই করছি, জানি না কেমন হবে না হবে। তো তার জন্য একটা চামচে জাস্ট খানিকটা ঘি নিয়ে নিয়েছি। আর এবারে অল্প অল্প করে ঠান্ডা জল, মানে বরফের জলটা অল্প অল্প করে দিতে থাকবো। আর একটা গ্লাসে করে, দিদিভাইটা বলছিল মিনিমাম 100 বার মতন ঘোরাতে হবে। তো আমার তো 100 বার ঘোরাতে গেলে হাতে ব্যথা হয়ে যাবে। তো তাই আমি দেখব যে কতখানিতে মিনিমাম একটা হোয়াইট ক্রিমি টেক্সচারটা আসে। তো চলো তোমরা ভিডিওটা দেখতে থাকো। তবে সত্যি বলতে কি, আমি এই জিনিসটা কখনো আগে জানতাম না যে ঘি থেকে এরকমভাবে একটা সুন্দর ক্রিম বানানো যায়, তাই না? তো চলো সেটাই তোমাদের কাছ সঙ্গে আজকে শেয়ার করছি। তবে মা ঠাকুমারা কিন্তু ছোটোবেলায় দেখতাম বাচ্চাদের খুব ঘি মাখাতো, তখন অবশ্য অতটা বুঝতাম না, মাখাতে আসতো তাই মেখে ফেলতাম। আর ইভেন আমিও কিন্তু আমার ছেলে মেয়েকে ঘি মাখাই। এখন অবশ্য খুব একটা মাখানো হয় না, কিন্তু ছোটোবেলায় খুব মাখিয়েছি। যাই হোক, আমার কিন্তু এখানে গ্লাসে করে ঘির যে মাখানোটা সেটা শুরু করে দিয়েছি। আর মাঝে মাঝে কিন্তু ঠান্ডা জলটা দিতে আছি, তাতে করে কি হবে, জিনিসটা ভালোভাবে তৈরি হবে। তো চলো তোমরা ভিডিওটা দেখতে থাকো।
তোমরা দেখতেই পাচ্ছ বন্ধুরা, আমার কিন্তু অনেকবার মাখানো হয়ে গেছে। আর মধ্যিখানে কিন্তু আমি জলটা বাইরে ফেলেও দিচ্ছিলাম, আবার এক্সট্রা করে জল নিচ্ছিলাম, তাতে করে জিনিসটা ভালো হয়। আর তো এইভাবেই জিনিসটা তৈরি করতে হয়। আর কি বলো তো, সোশ্যাল মিডিয়াতে যারা কিছুই জানি না তারা কিন্তু অনেক কিছুই শিখে নিই, আর যেগুলো অজানা জিনিস সেগুলো কিন্তু জানতে পারি, তাই না? এই যেমন হাতের কাছে আমাদের ইউটিউব বলতে গেলে আমাদের এখন মানে খুব ভালো বন্ধু হয়ে গেছে। যেমন অনেক ভালো ভালো রান্না করতে শিখে গেছি, সেমনি অনেক ভালো কিছু জানতেও পারছি। তো দেখো, এখানে আমার অলরেডি তৈরি হয়ে গেছে, আর সত্যি সত্যি একটা ক্রিমি ভাবও এসে গেছে, তাই না? দেখো, এবার এটাকে একটা কন্টেনারে স্টোর করে নিতে পারি। এবার এটাকে না মানে টানা একসঙ্গে তুমি যদি ফ্রিজে রেখে দাও তাহলে 7 দিন ইউজ করতে পারবে, 1 সপ্তাহ মতন ইউজ করাই যায়। আর আমার কোয়ান্টিটি কিন্তু যেহেতু প্রথমেই বলেছিলাম ফার্স্ট টাইম ট্রাই করছি, তাই কোয়ান্টিটি খুব কম নিয়েছিলাম। তো আমার এই একটা বোরোলিংয়ের কৌটো ছিল, এবার আমি এটাতে তুলে স্টোর করে নেব। এবার এটাকে ইউজ করে দেখব অ্যাকচুয়ালি ক্রিমটা কাজ করে কিনা। তো তোমাদের যদি এই ভিডিওটা ভালো লাগে তাহলে অবশ্যই একটা মিষ্টি কমেন্ট করো আর লাইক করো। আর চ্যানেলে যারা নতুন আছো অথচ এখনও সাবস্ক্রাইব করনি, প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। আর অবশ্যই বেল আইকনটা কিন্তু প্রেস করো, তাহলে কি হবে, আমি যখন কোনো নতুন ভিডিও আপলোড করব সঙ্গে সঙ্গে তোমাদের কাছে নোটিফিকেশান চলে যায়, আর তোমরাও যেন ভিডিওটা দেখতে পারো। তো চলো, আজকের ভিডিওটা এখানেই শেষ করলাম। ভিডিওটা কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্ট করে জানিও, আর অবশ্যই বাড়িতে কিন্তু তোমরা ট্রাইও করো। তো দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওতে, ততক্ষণের জন্য সবাইকে টাটা।